আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগতম আমার রান্নাঘরে। আজকে আমি লুচি আর আলুর দম আপনাদের মাঝে নিয়ে এসেছি। এই জন্য আমি কেটে নিয়েছি কিছু আলু। এগুলোকে এখন আমি সেদ্ধ করে নিব। এই জন্য একটা কড়াইতে পানি নিয়ে তার মধ্যে আলুগুলো আমি দিয়ে দিয়েছি। যেহেতু নতুন আলু, সেই জন্য আমি এগুলোর খোসা ছাড়াতে পারিনি। এর ভিতরে আমি দিয়ে নিয়েছি 4টি ডিম। আপনারা ইচ্ছা হলে ডিমটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এরপরে এই উপকরণগুলোকে আমি সুন্দর করে সেদ্ধ করে নেব। আর এইদিকে আমি কেটে নিয়েছি পেঁয়াজ এবং মরিচ। আর সেদ্ধ করা হয়ে গেলে আপনি এগুলোকে উঠিয়ে নেবেন। ডিমগুলোকে উঠিয়ে ছুলে এগুলোকে একটু হালকা তেলে ভেজে নেবেন, একটু হলুদ দিয়ে হালকা তেলে ভেজে নেবেন। তারপরে এগুলোকে সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব তেলের ভিতর। এটা একটু লাল লাল করে ভাজা করে নেব। এর মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট এবং দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ হলুদ। তারপরে এগুলোকে মাখিয়ে নেব। আর হ্যাঁ, লবণ দিয়ে নেবেন স্বাদ মতো। এটা আমি দিয়ে নিয়েছি আমার স্বাদ মতো। তারপরে এগুলোকে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল দিয়ে এরকম বল উঠিয়ে নেবেন। তার মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিবেন। আলুগুলো দেওয়া হয়ে গেলে এরপরে ডিম দিয়ে এগুলোকে কিছুক্ষণ হালকা জলে কষিয়ে নেব। কষানো হয়ে গেল, এই যে দেখুন আমি ভুনে নিয়েছি আমার তরকারিটি সামান্য পানি দিয়ে। কষানো হয়ে গেলে আমি আলুর দমটি উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। এটা ঠান্ডা হওয়ার পর আঠালো হয়ে যাবে। আর এইদিকে আমি ডো বানিয়ে নিয়েছি লুচির জন্য। যেহেতু ভিডিওটি বেশি বড় হয়ে যাবে, তাই আমি এটা মাখানো দেখাইনি। অন্য কোনো ভিডিওতে আমি আপনাদের অবশ্যই দেখিয়ে দেব। এই জন্য আমি একটি রুটির মতো বেলে নিয়েছি এবং একটি মুটকি দিয়ে এটাকে কেটে নিচ্ছি। যেহেতু আমি রুটি গোল করে তেমন বলতে পারি না, সেই জন্য আমি মুটকির সাহায্যে এটাকে লুচির শেপ দিয়ে নিচ্ছি। এভাবে আপনারা সবগুলো রুটি বানিয়ে তারপর একটি মুটকির সাহায্যে কেটে নিতে পারেন, অথবা লুচির মতো করেও দিতে পারেন। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এটাকে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমার লুচিগুলো কি সুন্দর ফুলকো হয়েছে, দেখতে খুবই ইয়াম্মি হচ্ছে। আমি অন্য একটি ভিডিওতে এই লুচির ফুলার সব টিউটোরিয়াল দিয়ে দিব, যাতে আপনাদের লুচিগুলো একদম এরকম ফুলকো হয়ে যায়। এই যে আমার ফাইনাল লুক, দেখতে পাচ্ছেন কি সুন্দর এবং কি ইয়াম্মি হয়েছে। খুবই সুস্বাদু হয়েছিল আলুর দম আর লুচিটা। যেহেতু আমি পরে ভিডিও করেছি, সেই জন্য আমার লুচিগুলো একটু চুপসে গেছিলো, কিন্তু লুচিগুলো খুবই ফুলকো হয়েছিল আর খেতেও তেমনই সুস্বাদু হয়েছিল। আপনারা অবশ্যই একবার হলেও এটি বানিয়ে টেস্ট করে দেখবেন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।